الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فنرحب بكم أيها الطلاب والطالبات ترحيبا حارا في الدرس السادس من دروس دورة ذكية لتدريب المحادثة بالعربية تحت رعاية أكاديمية نبراس بنغلاديش. وأرجو أن درس اليوم سيكون مفيدا وممتعا إن شاء الله تعالى. ودرس اليوم سيكون منقسما إلى جزئين. আজকের 6 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ক্লাসটি দুই ভাগে বিভক্ত হবে। ফিল জুজিল আউয়াল নাহনু নাকরাউল হিওয়ার। প্রথম ভাগে আমরা হিওয়ার পড়ব, কথোপকথন পড়ব। ওয়াফিল জুজই সানি নাহনু নাকরাউত তাআবির। নাহনু নাকরাউ বা'দ আত-তাআবির। আর দ্বিতীয় ভাগে আমরা কিছু তাবির পড়ব। طيب، موضوع حوار اليوم الطعام। আজকের কনভারসেশনের টপিক হচ্ছে الطعام। الحوار الأول حول الطعام। খাবার সম্পর্কীয় প্রথম হেওয়ার। এখানে হুনাকা হিওয়ারান, এখানে দুইটি হেওয়ার রয়েছে। প্রথম হেওয়ারটি আমরা এখন পড়ছি। মুহাম্মদ, হুনাকা আস-সাইল হুয়া মুহাম্মদ। প্রশ্ন যিনি করবেন তিনি হচ্ছে মুহাম্মদ। ওয়াল মুজিব হুয়া হাম্মাদ। যিনি আনসার করবেন তিনি হচ্ছেন হাম্মাদ। মুহাম্মদ, হাল হাল হানা মাওঈদু আত-তাআম ইয়া আখি। হাল হানা মাওঈদু আত-তাআম ইয়া আখি। হে আমার ভাই, খাবারের সময় কি হয়েছে? হানা, হানা ইয়াহিনু হাইনান, এটার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া বা ঘনিয়ে আসা। ঠিক আছে। মাওঈদ, মাওঈদ মানে হচ্ছে নির্ধারিত সময়। হাল হানা মাওঈদু আত-তাআম ইয়া আখি। হে আমার ভাই, খাবারের সময় কি হয়েছে? হাম্মাদ, নাআম হানা মাওঈদু আত-তাআম। হ্যাঁ, খাবারের সময় হয়েছে। হাল আনতা জাওআনু। তুমি কি ক্ষুধার্ত? জাওআনু মানে হচ্ছে ক্ষুধার্ত। জাওআনু হাদিহি সিফাতুন মুশাব্বাহা। জাওআনু, তুমি কি ক্ষুধার্ত? মুহাম্মদ, নাআম আনা জাওআনু জিদ্দান। হ্যাঁ, আমি অনেক ক্ষুধার্ত। জিদ্দান অনেক বুঝাতে আসে যে আমি অনেক ক্ষুধার্ত। হাম্মাদ, হাইয়া নাযহাব ইলাল মাতআম লিনাকুল আত-তাআম। হাইয়া, হাইয়া অর্থ হচ্ছে আসো। হাদা ইসমু ফি'লি আমরিন মা'নাহু আসরি', মানে চলো, আসো, দ্রুত আসো। ইংলিশে যেটা আমরা বলি লেটস গো, এই যে হাইয়া। নাযহাব ইলাল মাতআম, চলো আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাই। মাতআম মানে হচ্ছে রেস্টুরেন্ট, যেমন এখানে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন। তবে এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের মধ্যে আছে, তো প্রতিষ্ঠানে থাকে ক্যাফেটেরিয়া, সেই হিসাবে আমরা বললাম ক্যাফেটেরিয়া অথবা ক্যান্টিন। চলো আমরা ক্যান্টিনের দিকে যাই। লিনা কুলাত তাআম, খাবার খাওয়ার জন্য। মোহাম্মদ, উরিদু আন আগসিলাল আইদিয়া ক্বাবলা তাআম। উরিদু, আমি চাচ্ছি, আন আগসিলাল আইদিয়া, হাত ধুতে, ক্বাবলা তাআমি, খাবারের পূর্বে। আমি খাবারের পূর্বে হাত ধুতে চাচ্ছি। হাম্মাদ, হাসানান, ভালো, মানে এটা তো ভালো কথা। নাযহাবু ইলাল মুতাওয়াদ্দিই, আমরা হাত ধোয়ার স্থানে যাব। ওয়া নাগসিলুল আইদিয়া, এবং আমরা হাত ধোবো। তাহলে হাত ধোয়ার স্থানকে মুতাওয়াদ্দা বলা হয়। মুহাম্মদ, হাল তা'রিফু মাযা তুবিখাল ইয়াউম। হাল তা'রিফু, তুমি কি জানো? মাযা তুবিখাল ইয়াউম, আজ কি রান্না করা হয়েছে? তাবাখা ইয়াতবাখু তাবখান, অথবা তাবাখা ইয়াতবুখু তাবখান, এখান থেকে আসছে তুবিখা, মাজহুল। তারিফু, তুমি কি জানো, এখানে তুমি কি চিনো বলবো না আমরা, তুমি কি জানো আজ কি রান্না করা হয়েছে? হাম্মাদ, কাল আদা, নিত্যদিনের নেই। আদা বলা হয়, আদাতান বলা হয় স্বাভাবিক, নিয়মিত যা হয় তাকে। তো কাল আদা মানে নিত্যদিনের নেই, অর্থাৎ প্রতিদিন যা রান্না হয় আজকেও তা রান্না হয়েছে। সেটা কি? তাআমুল ইয়াউম,
আজকের খাবার হলো আল আদাসু ওয়াল খুবজু, ডাল এবং রুটি। আল আদাস ইয়ানি ডাল, ওয়াল খুবজ ইয়ানি রুটি। طيب محمد كم خبزة تأكل في الغداء؟ كم خبزة تأكل في الغداء؟ তুমি দুপুরের খাবারে কয়টি রুটি খাও? কাম খুবজাতান, কাম কোশ্চেন করার জন্য, সংখ্যা, সংখ্যার ব্যাপারে কোশ্চেন করার জন্য। কাম খুবজা, খুবজা ইয়ানি রুটি। কাম খুবজাতান তাকুলু ফিল গাদা, তুমি দুপুরের খাবারে কয়টি রুটি খাও? হাম্মাদ আকুলু ফিল গাদাই থালাথাতা আখবাজিন, আমি দুপুরের খাবারে তিনটি রুটি খেয়ে থাকি। খুবজুন জামউহু আখবাজুন, আমি দুপুরের খাবারে তিনটি রুটি খেয়ে থাকি। ওয়া আহইয়ানান খুবজাতান ওয়াহিদা, আর কখনো একটি রুটি খেয়ে থাকি। আহইয়ানান, হাদা লফজ মুহিম জিদ্দান। আহইয়ানান, আহইয়ানান অর্থ হচ্ছে কখনো, কখনো কখনো, এটাকে বোঝাতে ব্যবহার করা হয় কি আহইয়ানান। সাধারণত আমি তিনটি রুটি খাই, তবে কখনো কখনো আমি একটি রুটি খাই। মোহাম্মদ তাআল, তাআল নাজলিস হাওলা হাদা সাহন। তাআল হাদা আইদান ইসমু ফাইলি আমরিন, এটাও ইসমু ফাইল আমর, এটার অর্থ হচ্ছে আসরি, আকবিল, আসো। নাজলিস হাওলা হাদা সাহন, আমরা এই পাত্র বা এই ডিশ বা এই প্লেটের পাশে বসি। সাহন মানে হচ্ছে পাত্র বা ডিশ। আসো আমরা এই প্লেটের পাশে বসি। হাওলা মানে হচ্ছে আশেপাশে। তাহলে তাআল, আসো, নাজলিস হাওলা হাযা সাহন, আমরা এই প্লেটের পাশে, এই পাত্রের পাশে বসি। হাম্মাদ লা, না, বাল নাজলিসু হাওলা যালিকা সাহন, বরং আমরা ওই প্লেটের পাশে বসবো। হাম্মাদ আরেকটি প্লেট দেখি কি বলছে, আমরা ওই প্লেটের পাশে বসবো। ফাইন্নাল মারাকা ফীহি কাসীরুন, কেননা তাতে অনেক ঝোল রয়েছে। মারাক অর্থ হচ্ছে ঝোল অথবা স্যুপ, যেটাই বলি স্যুপ বলতে পারি বা ঝোল বলতে পারি। মারাকুন অর্থ স্যুপ আসে, ঝোলও আসে। ওই প্লেটের পাশে কেন বসবো? ইন্নাল মারাকা ফিহি কাসীরুন, কারণ সেই প্লেটে ঝোল অনেক বেশি আছে। মোহাম্মদ লাকাদ শাবিআতু আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ, এখন মোহাম্মদ বলছে লাকাদ শাবিআতু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি পরিতৃপ্ত হয়েছি। শাবিআ ইয়াশবাউ, পরিতৃপ্ত হওয়া, আলহামদুলিল্লাহ আমি পরিতৃপ্ত হয়েছি। হাম্মাদ ওয়া আনা আইদান, হাম্মাদ বলছে আমিও, মানে ওয়া আনা আইদান শাবিআতু, আমিও পরিতৃপ্ত হয়েছি। কানা তুআমু লাযীযান জিদ্দান, খাবার অত্যন্ত সুস্বাদু ছিল। মুহাম্মদ হাইয়া নাগসিলিল আইদিয়া ওয়া নাযহাব ইলাল ফাসল, হাইয়া আসো, নাগসিলিল আইদিয়া আমরা হাত ধুয়ে ফেলি, হাত ধুই, ওয়া নাযহাব ইলাল ফাসল এবং ক্লাসরুমের দিকে যাই। ফাসল ইয়ানি ক্লাসরুম। আল হিওয়ারু সানি হাওলা তাআম, খাবার সম্পর্কীয় দ্বিতীয় হেওয়ার, দ্বিতীয় কথোপকথন। মুহাম্মদ কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি ইয়া আখি, কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি ইয়া আখি, হে আমার ভাই, তুমি একদিনে কয় বেলা খাবার খাও? হাম্মাদ আকুলু সালাসা ওয়াজাবাত, আমি তিন বেলা খাবার খাই। আল ফুতুরা, সকালের নাস্তা, ওয়াল গাদা, দুপুরের খাবার, ওয়াল আশা, রাতের খাবার। তিন বেলার বিবরণ দিয়ে দিল, নাম দিয়ে বলল। মোহাম্মদ মাদা তাকুলু ফিল ফুতুরি আদাতান, আদাতান আসছে শব্দটা, স্বাভাবিকভাবে তুমি সকালের নাস্তায় কি খেয়ে থাকো? মাদা তাকুলু ফিল ফুতুরি আদাতান, তুমি সকালের নাস্তায় স্বাভাবিকভাবে কি খেয়ে থাকো? হাম্মাদ ফিল মাদ্রাসাতি আকুলুল খুবজা ওয়া আশরাবুশ শায়া, হাম্মাদ যেহেতু মাদ্রাসায় পড়ে তাই সে বলছে মাদ্রাসায় যদি থাকে, আমি মাদ্রাসায় আমি রুটি এবং রুটি খাই এবং চা পান করি। শাই ইয়ানি চা, ঠিক আছে। আকুলুল খুবজা ওয়া আশরাবুশ শায়া, আমি রুটি খাই এবং চা পান করি। মুহাম্মদ ওয়া মাযা তাকুলু হিনামা তাকুনু ফিল বাইত, আর যখন তুমি বাড়িতে থাকো, বাসায় থাকো, তখন কি খাও? হিনামা মানে যখন, যখন তুমি বাসায় থাকো তখন কি খাও? হাম্মাদ ওয়াফিল বাইতি আকুলু ফাতিরাতান মাআল উজ্জাতি ওয়াযুবদা, ফাতিরা ইয়ানি পরোটা, পিৎজাকেও ফাতিরা বলা হয়, পিঠাকেও বলা হয়, আমরা এখানে পরোটা বলবো।
উজ্জা, উজ্জা অর্থ হচ্ছে ডিমের মামলেট। জুবদা, জুবদা হচ্ছে বাটার। হাম্মাদ বলছে আমি বাড়িতে বা আমি বাসায় রুটির সাথে মানে মামলেট এবং বাটারের সাথে আমি কি খাই? পরোটা খাই। ডিমের মামলেট এবং বাটারের সাথে আমি কি খাই? পরোটা খাই। ফতিরা, পরোটা। উজ্জা, ডিমের মামলেট। জুবদা, বাটার। মোহাম্মদ, মাদা তুহিব্বু আন তাকুলা ফিল গাদা? তুমি দুপুরের খাবারে কি খেতে ভালোবাসো? হাম্মাদ, উহিব্বুল খুবজা মা মারাকিল লাহমি। উহিব্বুল খুবজা, আমি রুটি ভালোবাসি কিসের সাথে? মা মারাকিল লাহমি, গোশতের ঝোলের সাথে। অর্থাৎ আমি গোশতের ঝোল দিয়ে রুটি খেতে ভালোবাসি। মোহাম্মদ, আলা তুহিব্বুল আরুজ্জা? মোহাম্মদ বলছে তুমি কি চাল ভালোবাসো না? তুমি কি ভাত ভালোবাসো না? তুমি কি ভাত খাও না? হাম্মাদ, বালা, কেন নয়? বালা অর্থ কেন নয়, মানে অবশ্যই ভালোবাসি। উহিব্বুল আরুজ্জা মাআল লাহমি ওয়াস সালাতাতি, আমি গোশত এবং সালাদ দিয়ে ভাত খেতে ভালোবাসি। তাহলে আমি ভাত ভালোবাসি কিসের সাথে? মা আল্লাহ, গোশত। ওয়াসালাত, সালাত অর্থ হচ্ছে সালাদ। এটা সালাত, কেউ যদি সুলতাহ বলে তখন আবার অর্থ হয়ে যাবে কর্তৃত্ব। ঠিক আছে? সালাত, সালাত মানে হচ্ছে সালাত। মোহাম্মদ, মাদা তাশরাবু বা'দা তানাউলিল গাদাই? তুমি দুপুরের খাবার খাওয়ার পরে কি পান করো? তুমি দুপুরের খাবার খাওয়ার পর কি পান করো? হাম্মাদ, উহিব্বু শায়াল আখদরা, আমি গ্রিন টি খেতে ভালোবাসি। গ্রিন টি খেতে ভালোবাসি। আর শায় আল আখতার অর্থ হচ্ছে গ্রিন টি। ফাইন্নাহু হাদিমুন, কেননা, ফাইন্নাহু ইয়ানি ফাইন্না শায়াল আখদার, কেননা গ্রিন টি হাদিমুন, হজমে সহায়ক। হাদিমুন অর্থ হচ্ছে কি? হজমে সহায়ক। মোহাম্মদ, মাতা তাতানাওয়ালুল গাদা? তুমি কখন দুপুরের খাবার খাবে? হাম্মাদ, আতানাওয়ালুল গাদা বা'দা সালাতি যুহরি, আমি দুপুরের খাবার জোহরের নামাজের পর খাবো। মোহাম্মদ, ওয়ামাদা তাকুলু ফিল আশাই? তুমি রাতের খাবারে কি খাবা? হাম্মাদ, আকুলুল খাদরাওয়াতি তাজাজাতা। তাজাজ অর্থ হচ্ছে তাজা, খাদরাওয়াত মানে সবজি। তাহলে আকুলুল খাদরাওয়াত তাজাজাতা, আমি তাজা সবজি খাবো, ফ্রেশ ভেজিটেবল আমি খাবো। মোহাম্মদ, হাল তুহিব্বুল মাশরুবাত আল গাজিয়া? আল গাজিয়া, এটা গাজিতা হবে না, গাজিয়াতা হবে। এখানে হুনাকা খাতাউন মাতবাঈয়ুন, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। হাল তুহিব্বুল মাশরুবাত আল গাজিয়াতা? তুমি কি সফট ড্রিঙ্ক ভালোবাসো? মাশরুবাত মানে হচ্ছে ড্রিঙ্কস। গাজিয়া, গাজিয়া মানে বলা হয় গ্যাস জাতীয়। ঠিক আছে? গ্যাস আর কি, গ্যাস বলি না আমরা, গ্যাস, এটাকে গাজিন বলা হয়, সেখান থেকে গাজি, গ্যাস জাতীয়। তবে মাশরুবাত গাজিয়া দোনোটার একসাথে অর্থ হচ্ছে সফট ড্রিঙ্কস, এগুলোতে গ্যাস থাকে। তাহলে হাল তুহিব্বুল মাশরুবাত আল গাজিয়া? তুমি কি সফট ড্রিঙ্কস ভালোবাসো? হাম্মাদ, লা উহিব্বু, অথবা বলতে পারি লা উহিব্বুহা, আমি তা ভালোবাসি না। কেন? ইন্নাহা মুদিররাতুন লিসসিহহা। ফাইন্নাহা يعني فإن المشروبات الغازية, কেননা সফট ড্রিঙ্কস মুদিররাতুন লিসসিহহা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুদিররাতুন ইয়ানি ক্ষতিকর, লিসসিহহা সিহাতুন ইয়ানি স্বাস্থ্য। ফাইন্নাহা মুদিররাতুন লিসসিহহা, কেননা সফট ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মুহাম্মদ, মাদা তুফাদ্দিলু মিনাল মাকুলাত? তুমি খাবারের মধ্যে সবচেয়ে বেশি কি পছন্দ করো, অথবা তোমার ফেভারিট খাবার কি? ফাদ্দালা ইউফাদ্দিলু তাফদীলান অর্থ হচ্ছে যেটাকে আপনি প্রাধান্য দেন, প্রাধান্য দেওয়া। তো তুমি খাবারের মধ্যে কি প্রাধান্য দাও, তার মানে হচ্ছে তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? হাম্মাদ, উফাদ্দিলু সামাকাল মাকালিয়া ওয়াল আরুজ্জা বিল লাহমি, আমি সবচেয়ে বেশি পছন্দ করি অথবা আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিই আসসামাকাল মাকালিয়া, ভুনা মাছ। ঠিক আছে? ফিশ ফ্রাই। মাকালিয়ুন মানে হচ্ছে ভুনা। কালা ইয়াকুলু কালওয়ান মানে হচ্ছে ভুনা, কোনো কিছু ভুনা করা, ফ্রাই করা। মাকলিয়ুন আসে, মাকলুবুন আসে। তাহলে আসসামাক আল মাকলিয়া মানে হচ্ছে কি ভুনা মাছ। ওয়াল আরুজ্জা বিল লাহমি, এবং গোশত দিয়ে ভাত। তাহলে আমি সবচেয়ে বেশি পছন্দ করি বা আমার ফেভারিট ফুড কি? ফিশ ফ্রাই এবং গোশত দিয়ে ভাত। মুহাম্মদ, মাযা তুহিব্বু মিনাল মাশরুবাত?
তুমি পানীয়র মধ্যে কি ভালোবাসো সবচেয়ে বেশি? পানি জাতীয় বা পানীয়র মধ্যে সবচেয়ে বেশি তুমি কি ভালোবাসো, কি পছন্দ করো? হাম্মাদ: উহিব্বুল আসীরা মিনাল ফাওয়াকিহি তাজাজাতি। আমি তাজা ফলের জুস পছন্দ করি। আসির ইয়ানি জুস, ঠিক আছে? আসির। আর ফাওয়াকিহ, ফাকিহাতুন বহুবচন, ফাওয়াকিহ ফল, তাজাজ আগেই বলেছি তাজা, তাহলে আমি তাজা ফলের জুস পছন্দ করি। طيب هل هناك أي سؤال حول هذين الحوارين؟ নাম ইয়া উস্তাদ। تفضل. জাওয়ানে, এটা তাহকিকটা একটু বললে ভালো হইতো। تحقيق؟ أي تحقيق এটার أخي؟ মানে এটা কি? جوعان هذه صفة مشبهة. فعلان একটা ওজন আছে না, জি। ওখান থেকে আসছে। নাম। যা আয়াজু জাওয়ান মানে তো ক্ষুধার্ত হওয়া, ঠিক আছে? ওখান থেকে যা ইয়া, জি। এটা হচ্ছে ইসমুল ফাইল, সিগাতু ইসমিল ফাইল। আর জাওয়ান এটা হচ্ছে সিফাতুন মুশাব্বাহ। লাহদা ইনকাতাআতিল কাহরাবা। মাউইদু মানে কি উস্তাদ? হুম। মাউইদু প্রথম লাইন। মাওঈদ, মাওঈদ মানে হচ্ছে নির্ধারিত সময়, পূর্ব নির্ধারিত সময়। অ্যাপয়েন্টমেন্ট বলি না আমরা, ওটাকেও মাওঈদুন বলা যায়। ما معنى كالع- نعم الحسين، مرة أخرى ما معنى؟ كالعادة. نعم. কিসের অর্থ বলছেন? كالعادة. কাল আদা, কাল আদা মানে হচ্ছে নিত্যদিনের ন্যায়, স্বাভাবিক, মানে প্রতিদিনের ন্যায়। আদা মানে হচ্ছে যেটা স্বাভাবিক ভাবে হয়, যেটা রীতি অনুযায়ী হয়, নরমাল যেটা। হুম। هل هناك أي نعم. سؤال آخر؟ طيب. উস্তাদ নিচের হ্যাঁ, দিকে প্রশ্ন আছে, একটু তুলুন উপরে স্ক্রিনটা। হ্যাঁ। আইন কোথায়? আইন আব্দুল আলিম শেখ। জি। هل وجدت سؤالك؟ প্রশ্ন পাইছেন কোথায়? জি, আর একটু নিচে। এখন الآن এখানে, বলেন। এখানে এখানে تفضل. উজ্জা উজ্জাতি ওয়াজ জুবদাতি, এই দুটো। হ্যাঁ, উজ্জা, উজ্জা মানে হচ্ছে ডিমের মামলেট, ঠিক আছে? ডিমের বড়া বলা যেতে পারে। জুবদা মানে বাটার। মাফহুম? उस्ताद বাটার কেন? মানে बाटर ঘি। বুঝছি না। বাটার, ঘি। ঘি ঘি উস্তাদ, ইয়া উস্তাদ ঘি। বাটার কি বলা যায়? ঘি না তো। মাখন আচ্ছা, এটা মাখন। মাখন। মাখন, হ্যাঁ মাখন, মাখন। আচ্ছা। طيب نحن ننتقل إلى الجزء الثاني أو الجزء الأخير لدرس اليوم. طيب، في هذا الجزء نحن نقرأ بعض التعابير المنتخبة التي تستخدم يوميا. দৈনন্দিন ব্যবহৃত নির্বাচিত কিছু তাবির আমরা এখন পড়ব। التعبير الأول: أنا سعيد جدا بلقائك، من فضلكم أغلقوا مذياعكم. এখনো মাইক্রোফোন কারো কারো অন আছে, একটু অফ রাখবেন প্লিজ। التعبير الأول: أنا سعيد جدا بلقائك। আমি আপনার সাক্ষাতে খুবই আনন্দ, অথবা আপনার সাক্ষাতে আমি খুবই আনন্দ। আনা সাঈদুন জিদ্দান, সাঈদুন জিদ্দান মানে খুবই আনন্দিত, বিলিকাইক আপনার সাক্ষাতে। তাহলে এই জায়গায় আমরা ইউজ করতে পারি অন্য কিছু। আনা সাঈদুন জিদ্দান বিরুয়াতিক, আপনাকে দেখে আমি খুবই আনন্দিত। আনা সাঈদুন জিদ্দান বিত্তাকাল্লুমি মাক, আপনার সাথে কথা বলে আমি খুবই আনন্দিত। ঠিক আছে, এরকম আমরা একটার পর একটা ব্যবহার করতে পারি। আহ আনা সাঈদুন জিদ্দান বিকুদুমিক, আপনার আগমনে আমি আনন্দিত, খুবই আনন্দিত। এভাবে আমরা পরিবর্তন করে করে ব্যবহার করতে পারি এই পার পরে মাজরুরটাকে। বিতাগাইয়িরিল মাজরুর, বিতাগয়িরিল মাজরুর, মাজরুরটাকে পরিবর্তন করে করে আমরা ইউমকিনু লানা আন নুকাউইন জুমালান জাদীদা কাসীরা, নতুন নতুন অনেক জুমলা আমরা বানাতে পারবো। التعبير الثاني: أنا مرتاح هنا،
হুনা ইয়ানি এখানে, আমি এখানে ভালো আছি। মুরতাহুন মিন ইরতাহা ইয়ারতাহু, মিন ইফতিআল। ইরতাহা ইয়ারতাহু থেকে আসছে কি মুরতাহুন, মুরতাহুন মানে আমি ভালো আছি। তাহলে আনা মুরতাহুন হুনা, আমি এখানে ভালো আছি। আনা মুরতাহুন ফি মাদ্রাসাতি, আমি আমার মাদ্রাসায় ভালো আছি। আনা মুরতাহুন ফি বাইতি, আমি আমার বাসায় ভালো আছি, এভাবে আমরা বলতে পারি। অথবা কোথাও যদি আমি ভালো নাই তাহলে বলতে পারি লাস্তু মুরতাহান হুনা, আমি এখানে ভালো নাই। طيب التعبير الثالث سررت جدا برؤيتك, আপনাকে দেখে আমি অত্যন্ত খুশি। সুরিরতু হাজা মিন সাররা ইয়াসুররু সুরুরান, ঠিক আছে, সেখান থেকে মাজহুলে সিগা, সিগাতুল মাজহুল। সুরিরতু জিদ্দান বিরুইয়াতিক, আপনাকে দেখে আমি অত্যন্ত খুশি। ইউমকিনু লানা আন নাকুল সুরিরতু জিদ্দান বিলিকাইক, আপনার সাক্ষাতে আমি অত্যন্ত খুশি। সুরিরতু জিদ্দান বিকুদুমিক, আপনার আগমনে অত্যন্ত খুশি। ঠিক আছে, এভাবে আমরা পরিবর্তন করে ব্যবহার করতে পারি। সুরিরতু জিদ্দান বিরুইয়াতিক। طيب التعبير الرابع أنا مسرور جدا, أنا مسرور جدا, আমি অনেক আনন্দিত। মাসরুর আনন্দিত, জিদ্দান অনেক। يمكن لنا أن نقول أنا حزين جدا, আমি অনেক দুঃখিত। ঠিক আছে। طيب التعبير الخامس فرحت فرحا شديدا, আমি অনেক খুশি হয়েছি। فرحت فرحا شديدا, فرحت من فرح يفرح فرحا مفعول مطلق, فرحت فرحا شديدا, আমি অনেক কি হয়েছি, খুশি হয়েছি। يمكن لنا أن نقول حزنت حزنا شديدا, আমি অনেক কি হয়েছি, দুঃখিত হয়েছি। ঠিক আছে, ফারিহতু জায়গায় হাজিনতু বলতে পারি। হাজিনতু হুজনান শাদীদান, আমি অনেক দুঃখিত হয়েছি। طيب فرحت التعبير السادس فرحت فرحا لا توصف بالكلمة, আমি এত আনন্দিত যে ভাষায় প্রকাশ করার মতো নয়। ফারিহতু ফারহান, আমি এতই আনন্দিত, লা তুসাফু বিল কালিমা, যে আনন্দ ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। ওয়াসাফা ইয়াসিফু ওয়াসফান মানে হচ্ছে বর্ণনা দেওয়া, বিবরণ দেওয়া, সেখান থেকে আসছে মাজহুল লা তুসাফু বিল কালিমা। আমরা অনেক সময় বলি না যে এত আনন্দ হয়েছে ভাই তোমাকে আমি বুঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো না, খুব বেশি আনন্দ, তখন কি বলবো আমরা? ফারিহতু ফারহান লা তুসাফু বিল কালিমা। অথবা বলতে পারি ফারিহতু হাজিনতু হুজনান লা তুসাফু বিল কালিমা, এমন দুঃখ পেয়েছি আমি যা ভাষায় প্রকাশ করার মতো না। التعبير السابع أريد أن أتعلم العربية كل يوم, আমি প্রতিদিন আরবি শিখতে চাই। ঠিক আছে। قد درسنا في الدرس السابق, আমরা আগের ক্লাসে পড়েছি কি أريد أن أفعل هذا, আমি এটা করতে চাই। ওই তাবিরটা এখানে ব্যবহার করা হয়েছে, উরিদু আন আতাআল্লামা আল আরাবিয়া কুল্লা ইয়াউম, আমি প্রতিদিন আরবি শিখতে চাই। উরিদু আন আতলু আল কুরআনা কুল্লা ইয়াউম, আমি প্রতিদিন কোরআন পড়তে চাই। উরিদু আন আতাআল্লামা আল ইনজিলিজিয়া কুল্লা ইয়াউম, আমি প্রতিদিন ইংরেজি ভাষা শিখতে চাই। উরিদু আন আযহাবা ইলাল মাদ্রাসা কুল্লা ইয়াউম, আমি প্রতিদিন মাদ্রাসা বা স্কুলে যেতে চাই। এভাবে করে আমরা ব্যবহার করতে পারি। কুল্লা ইয়াউম মানে হচ্ছে প্রতিদিন। التعبير الثامن رجعت من البيت في هذه الليلة, رجعت من البيت في هذه الليلة, আমি এই রাতে বাড়ি থেকে ফিরেছি। ফিহাদিল লাইলা মানে হচ্ছে এই রাতে, এই রাতে মানে যে রাতটা মাত্র গেল। তো রজাতুর জায়গায় আমরা ব্যবহার করতে পারি উত্তু, উত্তু মিনাল বাইত ফি হাদিল লাইলা, হাদা আইদান মুমকিন। রজাতু মিনাল বাইত ফি হাদিল লাইলা, আমি যদি বলতে চাই আমি গত রাতে বাড়ি থেকে ফিরেছি, রজাতু মিনাল বাইত ফিল লাইলাতিল বারিহা, আল লাইলাতুল বারিহা মানে হচ্ছে গত রাত। التعبير التاسع بدأت الدورة من مساء اليوم, কোর্স আজ সন্ধ্যা থেকে শুরু হয়েছে। দাওরা ইয়ানি কোর্স, بدأت الدورة من مساء اليوم, কোর্স আজকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আমরা যদি বলতে চাই যে কোর্স আজ সন্ধ্যায় শেষ হয়েছে, ইনতাহাতিদ দাওরাতু ফি মাসাইল ইয়াউম, ইনতাহাতিদ দাওরাতু ফি মাসাইল ইয়াউম, আজ সন্ধ্যায় কোর্স শেষ হয়েছে। অথবা আজ সকালে, তাহলে ইনতাহাতিদ দাওরাতু ফি সাবাহিল ইয়াউম, মাসা মানে হচ্ছে সন্ধ্যা, সবাহ মানে হচ্ছে সকাল। التعبير العاشر استيقظت من النوم في منتصف الليل, ইস্তাইকাজতু মিনান নাওমি ফি মুনতাসফিল লাইলি, মাঝরাতে আমি ঘুম থেকে জেগে উঠেছি। তাহলে ইস্তাইকাজতু ইয়ামানি ইস্তাইকাজা ইস্তাইকাজ মানে হচ্ছে জেগে ওঠা,
মুনতাসাফ এটা হচ্ছে ইনতাসাফা ইয়ান্তাসিফু। ইনতিসাফান মানে হচ্ছে মধ্যবর্তী হওয়া, মুনতাসাফ মানে হচ্ছে মধ্যবর্তী মাঝখান। তাহলে মুনতাসাফুল লাইল মানে হচ্ছে মাঝরাত, রাতের মাঝখান। তাহলে ইস্তাইকাজতু মিনান নাওমি ফি মুনতাসাফিল লাইলি, মাঝরাতে আমি ঘুম থেকে জেগে উঠেছি। এখন আমি যদি বলতে চাই আমি রাতের শুরুতে ঘুম থেকে জেগে উঠেছি, তাহলে ইস্তাইকাজতু মিনান নাওম ফি আউয়ালিল লাইল অথবা ফি বিদায়াতিল লাইল। আমি শেষ রাতে ঘুম থেকে জেগে উঠেছি, ইস্তাইকাজতু মিনান নাওম ফি ফি আখিরিল লাইল অথবা ফি নিহায়াতিল লাইল, রাতের শেষ ভাগে আমি ঘুম থেকে উঠেছি। التعبير الحادي عشر: سأسافر إلى المدينة بعد غد إن شاء الله। ইনশাআল্লাহ আমি আগামী পরশু মদিনার উদ্দেশ্যে সফর করবো। এখানে হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী পরশু আমি মদিনার উদ্দেশ্যে সফর করব। সাউসাফিরু ইলাল মাদিনা বা'দা গাদিন। লাহদা। লিমাযা আনতুম তাকতুবুন ফি সুনদুকির রিসালা আথনা আদ-দারস। ক্লাসের মাঝখানে চ্যাট বক্সে তো লেখালেখি কেন? আলাইকুম আন তাহতাম্মু বিদ-দারস, রাক্কিজু ইয়া আহিব্বাই, রাক্কিজু আহিব্বাতি ফিল্লাহ। ক্লাসের মনোযোগ দেন একটু। সাউসাফিরু ইলাল মাদিনাতি বা'দা গাদিন ইনশাআল্লাহ। তাহলে বা'দা গাদ, গাদ মানে আগামীকাল, বা'দা গাদ মানে হচ্ছে কালকের পরের দিন, অর্থাৎ আগামী পরশু। এখন আমি যদি বলতে চাই সাউসাফিরু আমি গত পরশু আমি মদিনার উদ্দেশ্যে সফর করেছি, তাহলে কি বলবো? সাফারতু ইলাল মদিনা, ইলাল মাদিনা ফি আউয়ালিল আমস। সাফারতু ইলাল মাদিনাতি ফি আউয়ালিল আমস। আউয়ালিল আমস মানে কি? আউয়ালিল আমস মানে হচ্ছে গত পরশু। গত পরশুকে কি বলা হয়? আউয়ালিল আমস। অথবা আমি অন্য ভাষায় বলতে পারি সাফারতু ইলাল মাদিনা ফি আমসিল আউয়াল। আউয়ালুল আমস এবং আমসিল আউয়াল দুটোটার মানে হচ্ছে গত পরশু। আর আগামী পরশু যেটা আছে সেটা হচ্ছে বাদা গদ। ঠিক আছে, তাহলে সাফারতু ইলাল মাদিনাতি ফি আমসিল আউয়াল অথবা ফি আউয়ালিল আমস, গত পরশুর জন্য এটা আমরা ব্যবহার করব। সাফারতু জায়গায় আমরা অন্য কিছু যে কোনো কিছু ইউজ করতে পারি। التعبير الثاني عشر: لا أراك في هذه الأيام। ইদানিং তোমাকে দেখছি না। ফি হাদিল আইয়াম এর শাব্দিক অর্থ কি হয়? এই দিনগুলোতে। এই দিনগুলোর বলতে কি বোঝানো হচ্ছে? ইদানিং। লা আরাকা ফি হাদিল আইয়াম, ইদানিং তোমাকে দেখছি না। আ- আমি যদি বলতে চাই যে অনেক দিন ধরে আমি তোমাকে দেখছি না, তাহলে কি বলবো? লা আরাকা মুনযু আইয়ামিন কাসীরা। মুনযু আইয়াম বলতে পারি যে অনেক দিন ধরে তোমাকে আমি দেখতে পাচ্ছি না। طيب، هل هناك أي سؤال حول هذه التعابير؟ চ্যাট বক্সে মনে হ্যাঁ হয় হ্যাঁ অনেকে প্রশ্ন ওস্তাদ। করেছে, আপনি চ্যাট বক্সে একটু অ্যান্সার করতে পারেন। আচ্ছা طيب, চ্যাট বক্স। তরকারি ঝোল দুইটা আবেগে কইতা মারাপন। নাম মেয়েদের ক্ষেত্রে এগুলোর সাথে তা যুক্ত করতে হবে নাকি এভাবে বলতে হবে? আহ মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাতে ওরকম চেঞ্জ তেমন দরকার হয় না। ঠিক আছে, মানে কোনো চেঞ্জ আসবে না। এখানে মুযাক্কার মুআন্নাস সেম। তবে যেগুলো সিগার মধ্যে আছে ওখানে টুকটাক চেঞ্জ করতে হবে। যেমন ফি তাবির আল আউয়াল আনা সাঈদুন জিদ্দান আছে, তাই না? ওখানে বলতে হবে আনা সাঈদাতুন জিদ্দান, আনা মুরতাহাতুন হুনা। ঠিক আছে, আনা মাসরুরাতুন জিদ্দান, এগুলো। তবে যেগুলো ফেল আছে যেমন ফারিহতু, সুরিরতু, এখানে কোনো চেঞ্জেস নাই। আনার মধ্যে কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে, এই দমির গুলোতে উরিদু আন নাতাআল্লাম এগুলোতে না, রাজাতু এগুলোতে কোনো চেঞ্জ নাই। তাইয়্যিব। লা আরাকা এখানে যদি কোনো মানুষকে বলতে চান তাহলে সেক্ষেত্রে বলতে হবে লা আরাকি। জি বলছিলাম এই লা তু সফু এইটা ওয়াসাফা ইয়াসিফু না কি বললেন ফেলটা? ওয়াসাফা ইয়াসিফু ওয়াসফান, বর্ণনা দেওয়া। জি। هل هناك أي سؤال آخر أم ننتهي من التسجيل؟ طيب.
ننتهي من التسجيل. রেকর্ড অফ করছি আমি। إلى هنا. لدي سؤال يا فضيلة الشيخ। طيب تفضل تفضل أخي। ওই কবলা কবলা লিয়ম ওটার অর্থ কি হবে? এটার অর্থ قبل কি اليوم। আগে গতকাল হবে? গতকালকের জন্য قبل اليوم না বলে يمكن لك أن تستخدم أمس। أمس মানে তো গতকাল, তাই না? هذه فصيحة، আপনি أمس না বলবেন قبل اليوم না। না আমি আসতে এ طيب ওস্তাদ نعم 6 নাম্বারটা বললে تفضل। একটু ভালো হতো। জি 6 নাম্বারটা একটু বললে ভালো হতো। 6 নম্বর। فرحت فرحا لا توصف بالكلمة। এত আনন্দিত যে ভাষায় প্রকাশ করার মতো না। এই যে ফারহানের পরে লা তুসাফু বিল কালিমা, এটা ফারহানের সিফাত, ঠিক আছে? মানে কোন ধরনের আনন্দ? এতই আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। না না طيب إلى هنا ننتهي من درس اليوم، سائلا إلى الله تعالى أن يجعلنا من خدام اللغة العربية، لغة القرآن والسنة. هذا وجزاكم الله خيرا، والسلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।